আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব ভেক্টর চ্যাপ্টারের আমাদের আর দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, আর একটা হচ্ছে যে আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি, রিলেটিভ মোশন যেটা। এই দুটো অংশ হলে ভেক্টর চ্যাপ্টার শেষ হবে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। এটা আসলে ভেক্টরের যে উপাংশ বিভাজন, লম্ব উপাংশ বিভাজন, তার একটা অ্যাপ্লিকেশন, সেই জন্য এখানে ভেক্টরের মধ্যে এটা এসছে। তো এটা আসলে কি, প্রাসটা কি জিনিস? আমরা ছোটোবেলায় বা এখনও অনেকেই যে পুকুরে ঢিল ছুঁড়ে দেখা হতো যে ঢিলটা কতদূর যায়, কেউ পার করতে পারতো, কেউ পারে না। তো ঢিল ছড়ার সময় আমরা একেবারে তো সোজা আকাশের দিকে ছুঁড়লে হবে না, কারণ সেটা তো আবার ঘুরে মাথায় এসে পড়বে। তাহলে কি করতে হবে? তাহলে সোজা সামনের দিকে ছুটতে হবে। কিন্তু একেবারে সোজা সামনের দিকে ছুটলে তাও বেশি দূর যায় না। তখন কি করা হয়? সেটা হচ্ছে যে একটু মাঝামাঝি করে ছুটলে বেশি দূর যায় বলে মনে হয়। বা ক্রিকেট খেলার সময় আমরা যখন একজনের কাছ থেকে আরেকজন বল দিই, তখন তো একেবারে সোজাও দিই না, আর একেবারে এরকমভাবেও দিই না। কীরকম করি? যে এরকম একটা কোনাকুনি করে ছুঁড়ে দিই। তো এটা আসলে ঠিক কত অ্যাঙ্গেলে ছুটলে ম্যাক্সিমাম দূরে যাবে? একই বেগ, আমার হাতের একটা নির্দিষ্ট বেগ আছে, আমি তার বেশি পারি না। কিন্তু আমার সেই সর্বাধিক বেগ যেটা আমার আছে সেটা দিয়ে ছুটবো, কিন্তু অ্যাঙ্গেল যদি বিভিন্ন হয়, মানে কখনো সোজা হরিজন্টাল, কখনো একেবারে ভার্টিক্যাল, কখনো মাঝে যে কোনো একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, তাহলে কি হবে? এটা পার্থক্য হবে, অর্থাৎ সমান জায়গায় পড়বে না। তো সেরকম একটা কোনাকুনি করে একটা ঢিল ছড়া হলো এখান থেকে, সে গিয়ে এরকম জায়গায় পড়লো। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে অনুভূমিক দিক, কত দূরে গিয়ে সে পড়বে সেটা আমাদের ক্যালকুলেশনের বিষয় থাকবে। তারপরে কত উঁচুতে উঠবে সে, ম্যাক্সিমাম হাইট, সেটা কত বের করতে হবে। কতক্ষণ সে লাগবে এখান থেকে এখানে গিয়ে পড়তে সেটা, এবং এটা কত দূরে গিয়ে পড়বে সেটা রেঞ্জ, যেটা রেঞ্জটা কত এটা বের করব। কত উঁচুতে উঠবে, কত সময় এটা থাকবে আকাশে বা উঁচুতে, সেটা। তো এইটা যে যখন ছড়া হলো, তখন যে এই যে বেগটা, প্রাথমিক বেগ যদি এটা ভি হয়, সেই বেগটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছিল অনুভূমিকের সঙ্গে থিটা কোণে। এই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি। একটা হচ্ছে যে এদিকে সোজা উপরের দিকে, আর একটা হবে এদিকে। এই দুটো উপাংশের মধ্যে একটা হবে ভি কস থিটা, একটা ভি সাইন থিটা। তাহলে কোনটা কি হবে? আমরা জানি যার সঙ্গে থিটা লেগে থাকে সেদিকটা কস থিটা উপাংশ হয়। তাহলে এটা হবে ভি কস থিটা, আর এটা হবে ভি সাইন থিটা। এখন একটাকে ভেঙে আমি এই দুটো করে নিলাম, এখন এটা আর নেই মনে করো। এখন এই ভি কস থিটাটা কী করবে? একে ওই দিকে, অর্থাৎ অনুভূমিক দিকে সরাবে, আর ভি সাইন থিটা একে কিছুটা ঢিলটাকে উপরে তুলবে। তাহলে এ উপরে তুলবে, এ অনুভূমিক দিকে সরাবে, এর মাঝামাঝিভাবে সে এগিয়ে যাবে। তো এখন আমি আলাদা আলাদাভাবে কনসিডার করছি যে উঁচু কতটা উঠবে। তো উঁচু ওঠার জন্য দায়ী কিন্তু ভি সাইন থিটা শুধুমাত্র, ভি কস থিটার কোনো রোল নেই উঁচু ওঠার দিকে। তো সর্বাধিক কত উঁচুতে উঠবে বা সর্বাধিক সেই উচ্চতা উঠতে কত সময় লাগবে, সেগুলো বের করার আমরা চেষ্টা করব এইটাকে কাজে লাগিয়ে। এখন যদি কোনো একটা বস্তু সোজা উপরের দিকে ওঠে, তাহলে উঠতে উঠতে একটা সময় গিয়ে সর্বাধিক উচ্চতায় উঠবে, তখন বেগ শূন্য হবে, তারপর আবার সে নিচে নামবে। এখন এই যে ভার্টিক্যাল দিকে যদি ভি সাইন থিটা বেগে সে যায়, তাহলে সর্বাধিক উচ্চতায় উঠে গিয়ে কি হবে? ভার্টিক্যাল বেগটা, মানে উলম্ব বেগটা কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে সেই পর্যন্ত কত সময় লাগবে সেটা করতে? সময়ের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি,
তা ভি কত হবে সেইখানে গিয়ে শেষ বেগ 0, প্রাথমিক বেগ কত ছিল ইউ ভি সাইন থিটা। এ কত ত্বরণটা এখানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা কিনা নিচের দিকে কাজ করছে। যেহেতু আমার বস্তু উপরের দিকে উঠছে কিন্তু এটা নিচের দিকে কাজ করছে, তাই এটা মাইনাস জি হবে। আর টি কত লাগবে সেটাকে আমি টি প্রাইম বলছি। তাহলে টি প্রাইম সমান হয়ে গেল ভি সাইন থিটা বাই জি, অর্থাৎ ভি সাইন থিটা বাই জি সময় লাগবে সর্বাধিক উচ্চতায় উঠতে। ভি যেহেতু জানা থাকবে কত বেগে ছড়া হচ্ছে, কত অ্যাঙ্গেলে সেটা জানা, আর জি তো 9.8 এসআই এককে, তো সেগুলো বসিয়ে দিলে আমার ওটা পেয়ে যাব। এখন কত উঁচুতে উঠবে সেটার জন্য আমি এই ফর্মুলা কাজে লাগাতে পারি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে শেষ বেগ 0, প্রাথমিক বেগ ভি সাইন থিটা, তার স্কয়ার আছে, এখানে এটা হবে মাইনাস জি, সেজন্য 2g দিলাম, আর এইচটা হচ্ছে দিলাম ক্যাপিটাল এইচ, এসটা, অর্থাৎ সর্বাধিক কত উঁচুতে উঠবে সেটা ক্যাপিটাল এইচ দিলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এইচ সমান ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। ঠিক কি না? তাহলে সর্বাধিক উচ্চতা হয়ে গেল এটা। এখন এখানে একটু করা যায়, সেটা হচ্ছে যে না ঠিক আছে ওটাই থাক, অসুবিধা নেই। আমরা সর্বাধিক উচ্চতা পেলাম, সর্বাধিক উচ্চতা উঠতে সময় পেলাম এটা। আর সর্বাধিক উচ্চতা উঠতে যে সময় লাগবে এখান থেকে এই পর্যন্ত উঠতে, আবার এইখান থেকে এই পর্যন্ত নামতে কত সময় লাগবে? উঠতে যত সময় লাগে নামতে কি একই লাগবে? এর আগে যখন আমরা একটা উলম্ব পথে গতির আলোচনা করেছিলাম, যে একটা ঢিলকে সোজা উপরের দিকে ছুড়লাম, সর্বাধিক উচ্চতা উঠে 0 হলো, আবার সে নিচের দিকে নামবে, তো এই যে উঠতে যত সময় লেগেছিল আর সেইখান থেকে আবার নিচে পড়তে কি একই সময় লাগবে? তো সেখানে কি হয়েছিল, সেখানে উত্তর এসেছিল যে একই লাগবে। তো এখানেও আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে দেখব একই লাগবে। তাহলে টোটাল উত্থিতিকাল, যেটা মোট উত্থিতিকাল, হস্য তয় থয় উত্থিতিকাল বলে এরকম একটা আছে, বা টোটাল ট্রাভেলিং টাইম ক্যাপিটাল টি যদি হয় সেটা সমান কি হচ্ছে, ডবল হচ্ছে এইটার, অর্থাৎ 2v সাইন থিটা বাই জি। এটা বইয়ে মনে হয় ইউ লেখা আছে, যেটাই থাক, ইউ ভি প্রাথমিক বেগ আমার যেটা দেবো এখানে লিখবো সেটাই হবে, ওটা তেমন সমস্যা নাই, লিখতে পারা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টোটাল উত্থিতিকাল। এবারে আর একটা জিনিস বের করতে হবে, যেটা কত দূর গিয়ে পড়বে। আচ্ছা, ডেল্টা কত দূর গিয়ে পড়বে যদি তাকে ভি বেগে ছড়া হয় এবং থিটা কোণে ছড়া হয়, এই যে রেঞ্জটা এইটা কত দূর গিয়ে পড়বে। এখন টোটাল যে সময়টা লাগছে সেটা তো এইটা, আর অনুভূমিক দিকে কতটা সরবে তার জন্য অনুভূমিক দিকের বেগ লাগবে। অনুভূমিক দিকের বেগ হচ্ছে ভি কস থিটা, আর সময় লেগেছে 2 এটা। তাহলে এইদিকে তো কোনো ত্বরণ নেই, এখানে জাস্ট সরণ ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা, সিম্পল ফর্মুলা, যেটা সরণ সমান বেগ ইন্টু ত্বরণ, বেগ ইন্টু টাইম। তাহলে এখানে যে রেঞ্জটা হবে অনুভূমিক দিকের রেঞ্জ আর ইকুয়াল টু ভি ইন্টু টি, ভিটা হচ্ছে এখানে ভি কস থিটা, আর টিটা হচ্ছে 2v সাইন থিটা বাই জি। এখন এখানে 2 আছে, আবার সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা, এটা কি সাইন 2 থিটার ফর্মুলা, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। তো আমরা এটাকে ব্যাক করে দিচ্ছি, আর দুটো ভি ভি মিলে ভি স্কয়ার হয়ে যাচ্ছে সাইন 2 থিটা বাই জি। তাহলে এটা হয়ে গেল রেঞ্জ, অর্থাৎ অনুভূমিক দিকে কত দূর গিয়ে পড়বে এই রেঞ্জটা, এটাকে আর দিয়ে লেখা যায়। এখন এই রেঞ্জটা নির্ভর করছে কার উপরে, থিটার উপরে এবং ভির উপরে। তো ভিটা যদি আমার নির্দিষ্ট হয় যে ভি আমি তার থেকে বেশি বাড়াতে পারি না কমাতে পারি না, তাহলে এই আর এর মান বেশি কম কখন হবে, এই আর যে রেঞ্জটা, আমি এটাই মুছে দিই ওপরেটা। আচ্ছা, তাহলে
এই যে রেঞ্জটা আর, সেটার মধ্যে কি আছে যে ভি স্কোয়ার সাইন 2 থিটা, সরি স্কোয়ার নেই, সাইন 2 থিটা বাই জি। এখন জিটা তো চেঞ্জ করা যায় না, কনস্ট্যান্ট। ভিটা যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে আমার এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে কখন, আর ম্যাক্সিমাম কখন হবে, যখন এই সাইন 2 থিটার ভ্যালুটা 1 হবে। সাইন থিটার ভ্যালু তো 1-এর বেশি হয় না, তো ম্যাক্সিমাম 1 হবে, তখন এটা আর ম্যাক্সিমাম হবে ভি স্কোয়ার বাই জি। আর সেটা কখন হবে, যখন সাইন 2 থিটা সমান 1 হবে। তো তার মানে সাইন 2 থিটা সমান 1টাকে আমি কী লিখতে পারি, সাইন অফ 90 ডিগ্রি। তার মানে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ সর্বাধিক দূরে গিয়ে পড়তে গেলে, অর্থাৎ রেঞ্জটা বা প্রক্ষেপ সীমা, এটাকে বলা হয় প্রক্ষেপ সীমা, এই প্রক্ষেপ সীমা সর্বাধিক হতে গেলে আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে, এটা 45 ডিগ্রিতে, তাহলেই সর্বাধিক দূরে যাবে। তার থেকে যদি আমি কম অ্যাঙ্গেলে ছুটি তাহলেও অত দূর যাবে না, কাছে পড়ে যাবে। তার থেকে বেশি অ্যাঙ্গেলে ছুটলেও আরও কাছে পড়বে, অত দূর যাবে না। এখন যদি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়া হয়, অর্থাৎ সর্বাধিক দূরত্বে গিয়ে পড়বে, প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে, তখন এটা কত হবে, হাইয়েস্টটা কত হবে, না হাইটটা কত হবে, ম্যাক্সিমাম হাইটটা। কারণ এখানে আমরা থিটা বসিয়ে দেবো, থিটাটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার আবার স্কোয়ার আছে, তার মানে 1/2 হয়ে যাবে, অর্থাৎ ভি স্কোয়ার বাই 4g হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম যেটা হরাইজন্টাল রেঞ্জ, যেটা সর্বাধিক প্রক্ষেপ সীমার যে শর্ত থিটা ইকুয়াল টু 45, সেই শর্তে এই হাইটটা হবে কত, ভি স্কোয়ার বাই 4g, কারণ এখান থেকে হাফ পাচ্ছি। আর এমনিতেই ম্যাক্সিমাম রেঞ্জটা হচ্ছে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি। তাহলে এই ক্ষেত্রে এইচের সঙ্গে আর এর যে সম্পর্ক, সেটা কি পাচ্ছি, সেটা হচ্ছে যে আর ম্যাক্স সমান 4 ইন্টু এইচ। এই হাইটটা কি, কারণ এখানে এইচটা কী পাচ্ছি, যখন থিটা 45 বের হবে তখন ভি স্কোয়ার বাই 4g, আর এখানে আছে ভি স্কোয়ার বাই জি। তার মানে কি, এটা এটাতে 4 গুণ করলে তবে এটা পাবো, এটাও 4 গুণ, এটা নিজেরা একটু দেখে নেবে, পেয়ে যাবে। অর্থাৎ আর ম্যাক্স সমান 4 ইন্টু এইচ। তো এটা অনেক সময় পরীক্ষায় থাকে যে দেখাও যে সর্বাধিক প্রক্ষেপ সীমার সত্ত্বে ম্যাক্সিমাম যে দূরত্ব সেটা সর্বাধিক উচ্চতা 4 গুণ। তো এটা এইভাবে প্রমাণ করা যায়। তাহলে আমরা এখন এই কয়েকটা জিনিস দেখলাম, সর্বাধিক উচ্চতা কত হবে, সর্বাধিক দূরে কত দূর গিয়ে পড়বে, কত টাইম ধরে এটা বাতাসে ভাসবে, এবং এই সর্বাধিক উচ্চতার সঙ্গে সর্বাধিক যে হাইট, মানে সর্বাধিক যে রেঞ্জ বা প্রক্ষেপ সীমা বা সর্বাধিক যে প্রক্ষেপ, সেইটার সম্পর্ক কি সেটা। আচ্ছা, এই হলো মোটামুটি। এর সঙ্গে আরেকটুকুনি আছে যেটা আমাদের, যে এটার হচ্ছে সঞ্চার পথ বা কোনো একটা ইকুয়েশান ইন জেনারেল, এই সাধারণভাবে এটার সমীকরণটা কেমন। যেমন আমরা স্ট্রেট লাইনের সমীকরণ জানি y = mx + c, বৃত্তের সমীকরণ জানি x² + y² + a²। এরকম একটা বললে আমরা বুঝে নিই সেটা হয়তো এরকম হবে, ইলিপস আছে, আছে। কিন্তু এখানে এইটার একটা সাধারণ সমীকরণ কি সেটা একটু বের করতে হবে। সেটা মুছে দিই আবার। অর্থাৎ যে কোনো টাইমে কোনাটা কোথায় অবস্থান করছে সেটা পাবো আমি কোথায় বসিয়ে, কোনো একটা ইকুয়েশানে বসালে সেটা আমার পেয়ে যাওয়ার কথা। এরকম একটু বেঁকে গেল, যাই হোক। এখানে কোন একটা বিন্দু পি বিন্দু মনে করি, এটা স্থানাঙ্ক xy, তার মানে কি, এটা হচ্ছে y, এত দূরটা y, আর এত দূরটা x, আর এই উঁচুটা হচ্ছে y। তার নামই তো এটা xy, এই বিন্দুটা, এর মানে তো এটাই দাঁড়ায়। তো এখন এটা যদি আমার সেই ভি বেগে চলছিল তাহলে, এবং এদিকটা ভি সাইন থিটা,
এবং এই পাশটা ভি কস থিটা এদিকটা। তাহলে এই যে ওয়াই পরিমাণ দূরত্ব সে গেল আর এদিকটা এক্স পরিমাণ গেল, তো এদিকটা এক্স পরিমাণ দূরত্ব যাচ্ছে, কিন্তু তার জন্য সময় লাগবে কত? মনে করে টি সময় লেগেছে, তাহলে সেই টি সময়ে গেল এক্স পরিমাণ এবং তা সে কী বেগে যাচ্ছে? ভি কস থিটা বেগে যাচ্ছে। তা ফর্মুলা অনুযায়ী এস ইকুয়াল টু ভি টি। তো টি কত লাগবে এখানে? এস মানে কত? এক্স, আর বেগ ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা। তাহলে এই যে সময়, এই সময়ে কিন্তু লেগেছে কণাটা এখান থেকে এখানে পৌঁছাতে, অর্থাৎ ওয়াই এক্স সরণ হতে, এক্স অক্ষ বরাবর। ওয়াই এর দিকে তাহলে ঠিক একই টাইম, মানে এটা তো একটা টাইমে এখানে গিয়েছে, সেই টি টাইমেই। তাহলে এখানে আমার ওয়াইয়ের দিকে সরণ কত? তাহলে ওয়াই ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে প্রাথমিক বেগ হচ্ছে ভি সাইন থিটা প্লাস এখানে জিটা যেহেতু উপরের দিকে তাই মাইনাস হবে হাফ জি, এর জায়গায় মাইনাস জি বসালাম, টি স্কোয়ার, টিটা মানে এইটির জায়গায় আমি একেবারে এটা বসিয়ে দিচ্ছি, এক্স বাই ভি কস থিটা। তাহলে এখানে হয়ে গেল ভি সাইন থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, y ইকুয়াল টু এখানে কিছু চেঞ্জ করতে পারে কি? তেমন চেঞ্জ করার, যদি এখানে টু ভি কস স্কোয়ার, এটা জি দরকার নেই, y ইকুয়াল টু ভি সাইন থিটা মাইনাস জি বাই টু ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ওইখানে একটা কিছু বাদ গেল মনে হচ্ছে, ইউটি টি ছিল না, টি মানে এটা কত? এক্স, ইউটি মাইনাস হাফ বা প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউটা শুধু বেগটা বসালাম, টিটা বসানো হয়নি। টি বসালে এখানে কী হবে? একটা এক্স থাকবে উপরে আর নিচে ভি কস থিটা হবে, ভি কস থিটা। তো ভি ভি কাটছে, কস থিটা মানে সাইন থিটা বাই কস থিটা মিলে হয়ে গেল ট্যান থিটা। এটা তার মানে এখানে ও একটা এক্সও রয়ে গেল, কারণ ওয়াই ইকুয়াল টু সামথিং ভি ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস এটা হলো জি বাই টু ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটার সঙ্গে আবার এক্স স্কোয়ার। অর্থাৎ ওয়াই এবং এক্সের মধ্যে সম্পর্ক, যেখানে এক্সের দ্বিঘাত আছে, একঘাত আছে এবং ওয়াই আছে। তাহলে এরকম একটা সমীকরণটা আসলে অধিবৃত্ত আকার। অধিবৃত্ত হচ্ছে হাইপারবোলা, না কি বলে পরাবৃত্ত, না হাইপারবোলা অধিবৃত্ত, ইলিপস মানে উপবৃত্ত। ওই এটা হচ্ছে প্যারাবোলা, হাইপারবোলা নয়, প্যারাবোলা মানে অধিবৃত্ত। এখন কথা হচ্ছে যে এটা অনেকে বুঝতে পারেনি, আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল, আমি আরেকবার বলি স্লো করে, যে ভি বেগে থিটা কোণে কোন একটা ঢিল ছড়া হলো, সে যে কোনো একটা মুহূর্ত পি বিন্দুতে, তার কোঅর্ডিনেট আমি ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে ওই বিন্দুতে এসে পৌঁছানো মানে সে এক্সের দিকে সরণ ঘটেছে এত এক্স এবং ওয়াইয়ের দিকে সরণ ঘটেছে ওয়াই। এখন এক্সের দিকে বেগ হচ্ছে ভি কস থিটা, তাহলে এই বেগে এই দূরত্ব যেতে তার সময় লাগবে এটা, এবং একই সময় লাগবে ওয়াই পর্যন্ত পৌঁছাতে। তো সেই সময়টা কাজে লাগাবো এই ওয়াইয়ের দিক থেকে। তো ওয়াইয়ের দিকে মানে ভার্টিক্যালের দিকে, উলম্ব দিকে প্রাথমিক বেগ হচ্ছে ভি সাইন থিটা, সময় হচ্ছে এই একই টি যেটা এক্স বাই এটা, আর ত্বরণ হচ্ছে এদিকটা হচ্ছে জি, যেহেতু জিটা নিচের দিকে, আমার বস্তুটা উপরের দিকে উঠছে, তাই সেখানে মাইনাস জি। তাহলে ফর্মুলা ছিল কি? এস ইকুয়াল টু ইউটি, এখানে ভুল হয়েছে, এখানে একটা ইয়ে দিতে হবে, টি দিতে হবে, টিটা যেটার মানে এটা এক্স বাই এখানেও হবে ভি কস থিটা। তো ইউটি মাইনাস প্লাস হতো, আসলে মাইনাস জি বসে দিলাম, তো ওই জন্য এর জায়গায় এটা বসে দিলাম, দিয়ে এবার এটা হচ্ছে ক্যালকুলেশান পার্ট, সাইন বাই কস মিলে ট্যান হলো, ভিভি কেটে গেল, আর এখানে জাস্ট এক্স স্কোয়ারটাকে আলাদা করে বাকি সব জিনিসটা কনস্ট্যান্ট, সেটাকে এখানে বসালাম এটা। তার মানে এটা একটা সমীকরণ লেখা যায় ওয়াই ইকুয়াল টু সাম এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, মানে সরি এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার।
যেখানে এ কনস্ট্যান্ট মানে এইটা, বি কনস্ট্যান্ট মানে এইটা, এটা বোঝানোর জন্য, এটা কেউ নাও করতে পারে। তার মানে দেখাচ্ছে এখানে বলতে চাইছি যে এক্সের দ্বিঘাত এক ঘাত এবং অয়ের এক ঘাত আছে, এরকম জিনিসটা থাকা মানে এটা হচ্ছে ইলিপস হয়, সরি ইলিপস বলছি কি, মানে প্যারাবোলা হয়, মানে অধিবৃত্ত আকারের হয়। অর্থাৎ কোনো প্রাসের গতি সঞ্চারপথ অধিবৃত্ত আকৃতির। এটা ঠিক নিজে ক্যালকুলেশন করে একবার করে দেখবে সবাই, না হলে সেটা আবার পরের ক্লাসে আবার যদি অসুবিধা হয় তাহলে আবার বলবো। ঠিক আছে, এ পর্যন্তই থাক।